কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে সন্ধ্যের পর থেকে ব্লগটা স্টার্ট করছি, কেননা সারাদিন কোনো ভিডিও করিনি। তো সন্ধেবেলায় একটুখানি টিফিন করে চলে এসেছি রান্নাঘরে। আর আজকে রাত্রে ডিনারে বানাচ্ছি ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। ফ্রাইড রাইস বানানোর জন্য আমি কেটে নিয়েছি অল্প একটু গাজর আর অল্প একটু বিনস। তো গাজরটাকে না একটুখানি মোটা করেই কেটেছি। গাজর সরু সরু করে কাটলে কি হয়, ভাজার পর একদম নরম হয়ে যায়। তো সেই জন্য সবজিগুলোকে একটুখানি মোটা করে কেটেছি, যাতে একটু টেস্টও ভালো আসে আর দেখতেও সুন্দর হয়। তো যাই হোক, প্রথমে গাজরটাকে অল্প একটু ভেজে নিয়েছি, তারপর বিনসটা দিয়ে দিয়েছি। এবার গাজর আর বিনস একসাথে ভালো করে ভেজে নেব। গাজর আর বিনসটা ভাজা হয়ে গেছে, তো ওটা তুলে নিয়েছি আর ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি কাজু কিশমিশ। এবার কাজু আর কিশমিশটাকে একটুখানি ভেজে নেব, খুব বেশি ভাজবো না, হালকা ব্রাউন কালার এলেই কাজু কিশমিশটাকে তুলে নেব। আর সবজিগুলো না আমি সাদা তেলেই ভেজেছি, আপনারা চাইলে এর মধ্যে একটুখানি ঘি দিয়েও ভাজতে পারেন। এদিকে ভাতের জল বসিয়ে দিয়েছি আর জলের মধ্যে দিয়ে দিয়েছি এক টুকরো দারচিনি, কয়েকটা লবঙ্গ আর কয়েকটা এলাচ, আর দিয়েছি একটুখানি সাদা তেল। চিলি চিকেন বানানোর জন্য চিকেনটাকে এখন ভেজে নিয়েছি। চিকেনটাকে কিন্তু ঘন্টাখানেক আগে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, আর ম্যারিনেট করার সময় না ভিডিও করা হয়নি। তো কি দিয়ে ম্যারিনেট করেছি আমি বলে দিচ্ছি। আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা, আর দিয়েছিলাম স্বাদ মতো নুন, একটা ডিম ফেটিয়ে দিয়েছি, আর দিয়েছিলাম কর্নফ্লাওয়ার আর সামান্য একটুখানি গোলমরিচের গুঁড়ো, আর দিয়েছিলাম পাতিলেবুর রস। আপনারা চাইলে ভিনিগারও ব্যবহার করতে পারেন। তো এই সমস্ত কিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। চিকেনগুলো সব ভাজা হয়ে গেছে, এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি সামান্য একটুখানি আদা রসুন কুচি। আদা রসুন কুচিটাকে একটুখানি ব্রাউন করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি টুকরো টুকরো করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম। পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে হালকা নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম টমেটো সস, আর টমেটো সসটাকে না বাটির মধ্যে আমি একটু জল দিয়ে গুলে নিয়েছিলাম। তো টমেটো সসটা দেওয়ার পরে পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিলি চিকেনটা একটুখানি ঝালঝাল করার জন্য এর মধ্যে 2-3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। টমেটো সসটা তো ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব সয়া সস। আর টমেটো সসটা যতটুকু দিয়েছি তার হাফ দেব সয়া সস। সয়া সস বেশি হয়ে গেলে টেস্ট যেমন ভালো হয় না, তেমনি কালারটাও কিন্তু ভালো আসে না। তো সেই জন্য সয়া সসের পরিমাণটা কিন্তু অল্প হবে। এদিকে ভাতের জলটা ফুটে যাওয়ার পর চালটাকে ছেড়ে দিয়েছি, আর চালটা দেওয়ার পর এই যে চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর জানেন তো, মটরশুঁটিটাকে না আমি ভেজে নেইনি, মটরশুঁটিটা এই জলের মধ্যেই দিয়েছি, একেবারে চালের সঙ্গে সিদ্ধ হয়ে যাবে। এদিকে সসটা ফুটে গেছে, আর এবার এর মধ্যে ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে দেব, আর তারপর ভালো করে সসের সঙ্গে চিকেনটাকে মিশিয়ে নেব। আর জানেন তো, ফ্রাইড রাইস আর চিলি চিকেন খেতে আমার মানু ভীষণ ভালোবাসে। তবে আজকে ওর কথাতে না, আমার ভাইয়ের কথাতেই আজকের এইসব রান্নাবান্না। তো ওই আর কি সমস্ত বাজার টাজার করে নিয়ে এসেছে। আর তাছাড়া পাপি তো বাড়িতে ছিল না, আজকে বিকালেই বাড়িতে এসেছে। তো সেই জন্য সমস্ত বাজার হাট হয় ও, না হলে মা করছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটুখানি চিনি, স্বাদটাকে একটু ব্যালেন্স করার জন্য। আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে আমরা বাঙালিরা কিন্তু সব কিছুতেই একটু না একটু চিনি ব্যবহার করেই থাকি, কি বলুন, তাই না? এবার এর মধ্যে দিয়ে দেব একটুখানি গোলমরিচের গুঁড়ো, আর গোলমরিচের গুঁড়ো দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে চিলি চিকেনটাকে কিন্তু এইভাবে ড্রাই চিলি চিকেন করেও খেতে পারেন, তবে আমরা যেহেতু এটা রাইসের সঙ্গে খাবো, তো সেই জন্য একটুখানি গ্রেভি না হলে ভালো লাগবে না।
তো সেই জন্য এখন এর মধ্যে একটুখানি জল অ্যাড করব। চিলি চিকেনটা ভালো করে ফুটে গেছে। এবার সব শেষে এর মধ্যে দিয়ে দেব একটুখানি কর্নফ্লাওয়ারের গোলা, যাতে গ্রেভিটা একটুখানি গাঢ় হয়। এবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। তারপর 5 মিনিট এটাকে ঢাকা দিয়ে রেখে দেব, তবে সবটাই কিন্তু লো আছে। তারপর এটাকে নামিয়ে নেব। ওদিকে তো চিলি চিকেনটা হয়ে গেছে, এবার এদিকে ভাতও হয়ে গেছে। ভাতটা ভালো করে নেটের মধ্যে ঢেলে জল ঝরিয়ে নেওয়া হয়েছে। এখন শুধু রাইসটাকে মেশানোর পালা। তো সেই জন্য গামলির মধ্যে প্রথমে কিছুটা ঘি দিয়ে নিয়েছি, আর তারপরে এই যে কিছুটা রাইস দিয়ে নিচ্ছি। অনেকটা বিরিয়ানি যেমনভাবে সাজায়, তো সেইভাবেই আর কি সাজাবো। তো এই যে রাইস দিয়ে নিয়েছি। এবারে বাপি এখানে এই যে সবজিগুলো দিয়ে দিচ্ছে, গাজর আর বিনস যেগুলো ভেজে রাখা হয়েছিল সেগুলো। তো আমার হাতাহাতি বাপিও একটু হেল্প করে দিচ্ছিল। আর কাজু কিশমিশ কিছুটা দিয়ে দিলাম, আর এই যে সামান্য একটুখানি চিনি দিয়ে দিচ্ছি। আর যেহেতু রাইসটা বানানোর সময়ই প্রথমেই জলের মধ্যে লবণ দিয়েছিলাম, তো সেই জন্য এখন আর লবণ দিলাম না। এবার ওপর থেকে একটুখানি গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম। আর এবার যে ভাতগুলো আছে সেগুলো সব দিয়ে দেব। আর তারপর কাজু কিশমিশ আর গাজর বিনস যেগুলো ভাজা আছে সেগুলো সব উপর থেকে আবারও ছড়িয়ে দেব। আর রাইসের নিচে যেমন ঘি দিয়েছিলাম, তেমনি ওপর থেকেও আবারও একটু ঘি ছড়িয়ে দেব। এইভাবেই রাইসটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আর এখন বাবাইকে খাওয়াবো, তো সেই জন্য এখন খুলেছি ঢাকাটা। আর এবার ঝাঁঝরি হাতার সাহায্যে রাইসটাকে একটুখানি মিশিয়ে নেব। মেশানোর তবে খুব একটা কোনো দরকার পড়বে না, কেননা যেহেতু ভাগে ভাগে সব কিছু দেওয়া আছে, তো সেই কারণে সামান্য একটু নেড়েচেড়ে নিলেই হয়ে যাবে। আর এই দেখুন, আমি এদিকে রাইসটাকে মেশাচ্ছি, আর আমার বাবাই ওইখান থেকে টুকটুক করে একটা একটা করে কিশমিশগুলো বেছে তুলে নিচ্ছে। তো চলুন এবার বাবাই আর আমার বাপিকে দুজনকে একসঙ্গে খেতে দিয়ে দেব। ওদের খাওয়া হয়ে গেলে আমরা খাবো। বাবাইকে খাইয়ে এখন আমি আর মানু দুজনে খেতে বসে পড়েছি। আর ভাই এখনও তো কাজ থেকে বাড়ি আসেনি, তো মা বলল তোরা দুজনে আগে খেয়ে নে, ভাই আসলে আমি আর ভাই দুজনে একসাথে খাবো। তো সেই জন্য আমি আর মানু এখন বসে পড়েছি। কিছুক্ষণের মধ্যে হয়তো ভাইও চলে আসবে। তো যাই হোক, চিকেনটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়েছে, আর ভাতটাও খুব সুন্দর ঝরঝরে হয়েছিল। তো চলুন রাত্রের খাওয়া দাওয়া করতে করতেই আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর আজকের এই রেসিপি দুটো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে একটা লাইক করবেন। আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে চাইলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো দেখা হচ্ছে খুব শিগগিরই পরের কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।